তোমাকে আমি অনেকক্ষণ থেকে বলছি তুমি আমার শাশুড়ি, আমার বাপের বউ লও, যে বাড়িতে থাকবে, পালাও এখান থেকে। এই কাদা কুকুর বেটা, আমি যদি না যাই তো কি করবি আমার? কি করব মানে অনেকক্ষণ থেকে ভালোভাবে বলছি, এবার কিন্তু কাপড় তুলে শটাম করে বটাম করে দেবো। কাদা কুকুর বেটা কি বলছে বোঝা মুশকিল। তোমাকে তো বুঝতে হবে না, তুমি বাড়ি থেকে পালাও। যাবো না, আমি যাবো না। তোর বাপ যখন রাত হলে কাপড় তুলে বটাম বটাম করে মারি, আমার বুঝি খুব আরাম লাগে। তা তোমার যদি আরাম না লাগে তো তুমি দাও কেন? এই শোন কাদা কুকুর বেটা, তুই আমার সাথে বেশি লাগতে আসবি না, নাহলে কালকে মতো আবার মারবো। কালকে তাও তো কম মেরেছি, আজকে এমন মারবো মুখ দিয়ে কথা বলতে পারবি না। অনেকক্ষণ থেকে ভালোভাবে বলছি বলে লাই, তোমার যদি লজ্জা থাকবে তাই বাড়ি থেকে পালাও বলছি, না তোমাকে মার্ডার করবো আমি। শোন কাদা কুকুর বেটা, সবে কাকু হলো আমি কাদা কুকুর বেটা লইলো, তুই ধোয়ানে ঠিক করে বেটি তো হইলো অমন করে জামাই গায়ে হাত দিতে পারিস? থাকবো না, আমি চলেই যাবো। হলো পালা এখান থেকে, পালা না শাশুড়ি বলে ছাড়বো না, খুব মারবো আজকে। বেশ, আমিও দেখছি। তুই আমার ছিড়বি, যা এখান থেকে পালা, না মাথা গরম করিস না। মা বেটি দুজনকে ধরিও না, সেটা ভেঙে দেবো। কি গো তুমি মাকে অমন করে বলছো কেন? কেন লো, তোর মা যখন কালকে আমাকে ধরে মারলো তখন কি করছিল? তখন তো তোর মুখ দিয়ে একটা কথা বেরিয়েছিল না। বেশ রে কাদা কুকুর বেটা, আমি পালাইছি। আর তুইও কান করে শোন ভালো করে, আমি ওই ঘরে যাচ্ছি, তুই আসবি না। মা তো চলেই গেল। হলো আমাকে শেখাই নালো তোর মায়ের নাটক এগুলো, তোর মায়ের বাড়ি থেকে যাবে মনে করছিস? তোর মা আমার বাপের জীবনটা শেষ করলো, আমার জীবনটা শেষ করছে। প্রধান সাহেব ওর বউকে গোডাউনে ভরে রেখে দিয়েছে। এবার বুঝবে প্রধানের কি পাওয়ার, টাকা না দিলে কি হয়। তাইলে প্রধান সাহেব ওর বাড়িতে কখন যাবো? বে কাল তো তোদেরকে সবই বলে দিলাম, আবার জিজ্ঞেস করছিস কেন ভাই? আজ ওর সামনে ওর মেয়েকে মার্ডার করবো। গোটা এলাকায় এই প্রধানের নামে সবাই যেন কাঁপে। যে না ভয় করবে তাকে মার্ডার করবো, তবেই তো চারিদিকে ভয় হবে। প্রধান সাহেব আমার একটা কথা বলা ছিল। বে কটাস, এখন আবার কি কথা বলবি? এখন কোনো কথা নয়, সোজা কাজ। প্রধান সাহেব আজকে আমাকে বাড়ি যেতে হবে, একদিনে ছুটি লাগবে। বে কটাস, তুই কিভাবে বলিস আজকে ছুটি লাগবে? এত বড় কাজ আছে এখন। কিছু করার নেই প্রধান সাহেব, আমাকে যেতে হবে, সবই তো বুঝতে পারছেন। প্রধান সাহেব কটাস গেলে যা, কোনো অসুবিধা নেই, আমরাই করে ফেলবো। বে কটাস, তাড়াতাড়ি ফিরবি। ওলিও ভাবতে হবে না প্রধান সাহেব, আমি ঠিক চলে আসবো কালকের মধ্যে। হারু কাল হল, চল আর দেরি করিস না, ওর বাড়িতে চল। কি গো, কোথায় চলে তুমি? কেন আমি কোথায় যাবো না যাবো তোমায় সব বলতে হবে নাকি? কি গো, সকাল সকাল অমন করে কথা বলছো কেন? কি হয়েছে কি? তোমাকে অত জানতে হবে না, শুনতে হবে না, তুমি সরো তো সামনে থেকে, দেখলে একবারে গা সইতে চলে যায়। কি গো, কি হয়েছে বলবো তো, তবে তো বুঝবো। আহা, এমন রেগে গেলে হবে? রেগে তো গাল একবারে লাল করে ফেলেছো। কি হয়েছে বলো তো? বললাম তো তোমাকে শুনতে হবে না, জানতে হবে না, সরো সামনে থেকে, থাকবো না এই বাড়িতে। কি হয়েছে বলবো তবে তো বুঝবো নাকি? না কাদা তখন থেকে সরো সরো করছো। কি হয়েছে যতক্ষণ না খুলে বলবে ততক্ষণ বুঝবো কি করে আমি? তুমি বুঝেই বাকি করবে? এই বাড়িতে কি আমার কোনো মান সম্মান আছে, নাকি কেউ আমাকে ভালোবাসে? কেন গো ললনেউনি বেগম, আমি কি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। দেখলে মরে যাই, ভালোবাসা একবারে সারা দিয়ে গড়ি গড়ি রসই পড়ছে। কি গো, কি হয়েছে সেটা তো বলবে। শোনো, আমি যদি আগে জানতাম না তোমার অমন ছেলে, আমি বিয়ে দিতাম না, আর আমি তোমার সাথে থাকতাম না। কি গো, কি হয়েছে সেটা তো বলবে। বলবো আবার কি? তুমি আর তোমার ছেলে সারা জীবন আমার মেয়েকে আর আমাকে কখন মন গিয়ে যে কাপড়টা তুলে যাও কক করে মেরেছো, ভালো কখনো বাসনি। কি হয়েছে সেটা কি বলবে। তোমার ছেলে ভটকে আমাকে কি না বললো, যা মন গিয়েছে তাই বলেছে। থাকবো না, আমি বাড়িতে চলে যাবো, সরো তো সামনে থেকে। বেশ বেশ, তুমি দাঁড়াও, আমি দেখছি কি হয়। তুমি চলে গেলে আমি মরে যাবো। রাত হলে তোমার লাল ফুটো না দেখলে আমার ঘুম আসে না, সবই তো জানো। আচ্ছা, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে যাও যে তোমার ছেলেকে বোঝাও। আর হ্যাঁ, শুধু বোঝালে হবে না, ঘা কত দিতে হবে। আমাকে যা মন গেল তাই বললো। শুরুটা কিভাবে হয়েছে? আমি রান্না করেছিলাম, আমি চিকেন রান্না করেছি, আমার রান্নায় নাকি বলছে চিটে মুরগির কুইয়ের মতো গন্ধ করছে। কি হলো, তুমি কি কিছু বলবে ফটকে? কেন আমি পালাবো? এ কাদা, তোমাদের জন্য মনে হয় কোনোদিন আমাকে মরতে হবে। দরকার নেই, তোমাকে মরতে হবে না, আমি চলে গেছি। তুমিও সেই একই, ভালোবাসা না ছাই, কাপড় তুলবো তার শুধু, কাপড় তুলবো আর মারবো, এই ধান্দা তোমাদের। বেশ, তাইলে তুমি চলো আমার সাথে, ফটকে দেখছি। হ্যাঁ বেশ ঠিক আছে, আমি আগে ফটকের কাছে যাই, তারপর তুমি আমার পিছু পিছু এসো। আমার সঙ্গে আসবে না, নাহলে বলবে আমি তোমাকে ডেকে নিয়ে এসেছি। বেশ, তাইলে তাই হবে, তুমি আগে চলো, আমি তোমার পিছু পিছু যাচ্ছি। ও কেন বারে বারে তোমার পিছনে লাগে সেটা আমি দেখবো। আর যদি তুমি তোমার ছেলেকে উচিত শিক্ষা দিতে পারো, আমিও কথা দিচ্ছি রাত্রিবেলা তোমাকে এমন ভাবে দেবো না, সারা জীবন এমন করে তুমি লাগাতে পারোনি। মন খুলিয়ে প্রাণ খুলিয়ে দেবো তোমাকে। আরে ও শ্বশুর মশাই, গেলেন কোথায়? তাড়াতাড়ি বেরিয়ে আসুন। শ্বশুর, আরে ও শ্বশুর। শাশুড়ি মা, তাড়াতাড়ি বাইরে আসুন কাপড়টা তুলে। আরে ও শাশুড়ি মা, কাপড়টা উঁচু করে আসুন এদিকে। শ্বশুর, আরে ও শ্বশুর, আরে শান্তি ছেলে গেলে কোথায়?
কি হয়েছে কি বলো তো, পাগলের মতো চলাইছো কেন? তার আগে সবাইকে এখানে আসতে বলুন, আমি একটা সাতটা ভাঙা কথা বলবো। বেশি ন্যাকামো না মেরে কি হয়েছে বলো তো? আরে শ্বশুর মশাই, আপনি একটু বুকটা চেপে ধরুন। আমি বুকটা চেপে ধরবো কেন, কি হয়েছে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি শাশুড়ি মা বাকি সবাইকে ডাকুন, সাথে প্রিয়াঙ্কাকেও ডাকবেন। এই গিন্নি, এই গেলে কোথায়, এখানে এসো তো। কি হয়েছে কি, তুমি অত চেল্লাইছো কেন? তোমার কি আবার খারাপ হয়ে গেল নাকি? বলে কিনা আমার খারাপ হয়ে গেছে, তোমার জামাই দেখো পাগলের মতো চেলাইছে, মনে হচ্ছে রড গরম হয়ে গেছে। আরে বাবা, কি হয়েছে বাবা, তুমি এত চেল্লাইছো কেন? আরে ফাটা, আমি আসল ব্যাপার ধরে ফেলেছি। তুমি আসল ব্যাপার ধরে ফেলেছো, কিন্তু কি হয়েছে? মানে তুমি কি ধরেছো? বাবা, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে চোখের সামনে দেখিয়ে দেবো আপনি যাকে জামাই জামাই করে প্রাণের প্রাণ করে ফেলেছিলেন। কি হয়েছে তাড়াতাড়ি বলো না, সেটা চেপে ধরবো। একটা কথা বলবে তা কত ঘুরিয়ে ফিরিয়ে বলছে, দাঁত বার করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে শুনুন, আপনার ছোট জামাই মানে আপনার ছোট হবু জামাই। কি হয়েছে বলো না। আপনার ছোট জামাই রাস্তায় ভিক্ষা করে, তাও আবার নিজের ছদ্মবেশে, চুলটাকে অন্য স্টাইল করে, ফুটো গেঞ্জি লুঙ্গি পরে রাস্তায় বসে বসে ভিক্ষা করে। তুমি কি করে জানলে? আরে বাবা, আমি নিজের চোখে দেখে এসেছি, রাস্তায় বসে বসে ভিক্ষা করছে। তুমি নিজে চোখে দেখছো? আরে বাবা, আমি সত্যি বলছি, নিজের চোখে দেখেছি। ছোট জামাই, আরে ও ছোট জামাই, বাবা ধন এখানে এসো তো। শ্বশুর মশাইকে শুনে পাগল হয়ে গেল নাকি? আমি দেখে আসলাম ওখানে ভিক্ষা করছে বসে বসে, আবার ওকে বাড়িতে ডাকছে, ও কি উড়ে আসবে নাকি? আরে বাপ ধন একটু বেরিয়ে এসো এখানে। এই তো বাবা আসছে আসছে। কি হয়েছে বাবা, ডাকছেন কেন তো আমারে? কি তুমি এখানে? তুমি যে এক্ষুনি ভিক্ষা করছিলে, চুলটা স্টাইল করে, ফুটো গেঞ্জি পরে লুঙ্গি পরে। কি গো সোনা প্রিয়াঙ্কা, তোমার জামাই বাবু কি সকাল সকাল মাল গিলেছে? সবাই শোনো আমি কি বলছি। ফুটো, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি আমার ছোট জামাইকে সহ্য করতে পারছো না। এত বড় ব্যবসা করে আমার ছোট জামাই, আর তুমি বলছো নাকি ভিক্ষা করে। কিন্তু বাবা বিশ্বাস করুন, আমি নিজে চোখে দেখেছি। তুমি চুপ করো, তুমি নিজে চোখে দেখেছো, আর এটা কি এখানে তাহলে বলো, এটা আমার জামাই নয় অন্য কেউ? কিন্তু বাবা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি নিজে চোখে দেখে এসেছি। ও যে গাড়িটা ব্যবহার করে সেটাও ভাড়া করা, আবার নিজে যে জামাটা পরে যে জামাটাও ভাড়া করে নিয়ে এসছে, ও একদম আলটা পুরো ভিখারি। বাবা, আপনার বড় জামাই যদি আমাকে এইভাবে অপমান করে সবার সামনে, আমি সত্যি কথা বলছি, আমি কিন্তু প্রিয়াঙ্কাকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ এটা ঠিক, আমি প্রিয়াঙ্কাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি, তাই বলে আমাকে এমন ভাবে অপমান করে সবার সামনে আমি এটা মেনে নিতে পারবো না। বাপ ধন, তুমি মনে কিছু করো না, তুমি ভেতরে গিয়ে বসো। আমি অপদার্থ বড় জামাইকে বাইরে থেকে খেদাইছি। তুমি বাবা চিন্তা করো না, তুমি বাবা ভেতরে গিয়ে বসো। হ্যাঁ সোনা, তুমি ভেতরে গিয়ে বসো, দেখো না বড় জামাই বাবুকে বাবা এমন বাস দেবে, আর কখনো তোমার পিছনে লাগবে না। আপনি বড় ভাইকে ভালো করে বুঝিয়ে দেন, আর কখনো যেন আমার পিছনে লাগতে না আসে, নইলে কিন্তু আমি বাদ ছেড়ে পালিয়ে যাবো, আর কখন আপনার মেয়েকে বিয়ে করবো না, আমি নিজে মরে যাবো। জামাই দেখো দেখিনি কত তোমার ভালোবাসা আমার মেয়েটাকে। দিদি, তুই কিন্তু জামাই বাবুকে বারণ কর, অমন করে আমার পিছনে লাগতে বারণ কর। সহ্য হচ্ছে না বল, আমার স্বামী হবু স্বামী ভালো কাজ করে বললে জামাই বাবু যা মন তাই বলছে। তুই ভাবিস না বোন, দেখ আমি কি করি আজর। কি হলো, কি নির্লজ্জ গো তুমি, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাওনি এখনো? তুমি এমন অপদার্থ জানলে মেয়ে আমি বিয়ে দিতাম না তোমার সাথে। কিন্তু বাবা বিশ্বাস করুন, আমি এক ফোঁটা মিথ্যা কথা বলছি না, আমি সত্যি বলছি। ও একদম মিথ্যা বলছে, ও ছদ্মবেশে ভিক্ষা করে। ছদ্মবেশ বলে ভুল হবে, একটু চুলটা এদিক সেদিক করে নেয়, আর লুঙ্গি গেঞ্জি পরে বসে বসে ভিক্ষা করে, আমি নিজের চোখে দেখেছি। এই তোকে কখন থেকে বলছি বাড়ি থেকে বেরিয়ে যা, এবার কিন্তু সত্যি বলছি সাইকেলে চেন খুলে এসে মারবো, পিঠের ছাল চামড়া সব তুলে দেবো মেয়েরে। তোর মতো স্যাটার জামাই এক মুহূর্ত জায়গা নেই বাড়িতে। দাদু, আমি এটা প্রমাণ করে থাকবো, আমার বাবা যা বলেছে সব সত্যি। এই তোর বাবা তুই দুজনে বেরিয়ে যা বাড়ি থেকে, আর তোরা যদি এটা প্রমাণ না করতে পারিস আমার বড় মেয়েকে নিতে আসবি না কোনোদিন। বাবা, আমি ছেলে স্বামী ছেড়ে থাকবো কি করে? তুই যদি আজ এখান থেকে চলে যাস তাহলে আমাদের বাড়ি সারা জীবন মতো রাস্তা বন্ধ। তুই জানবি তোর মা বাবা দুজনে সবাই মরে গেছে। মা তুমি এখানেই থাকো, আমি খুব তাড়াতাড়ি আসবো তোমাকে নিতে। কিন্তু শোনা, তোকে ছেড়ে আমি কি করে থাকবো এতদিন? তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আসবো। এই যে বুড়ো, ঠাই দাও আমাদেরকে, আমরা এখান থেকে যাচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরবো। আর আমি ফিরেছি আমার বাপের অপমানের বলটা নেবো। ফাটা, তুই চলে আয় আমার সাথে। তোকে আমি কখন থেকে বলছি, তুই শুনতে পাচ্ছিস নাকি? নাকি তোর মায়ের মতো তুইও কানে লাই বড় ছেড়ে সাটা ঢুকিয়ে রেখেছিস? বেশ গো, বলছি তো ভুল হয়ে গেছে, তুমি সেই কালকে থেকে মায়ের কথা নিয়ে পড়ে আছো। তুই আমার কাছে বেশি লালাস না, তোর মা আমার গায়ে হাত দিয়েছে। তুমি তো সবই জানো, আমার মা একটু অমনি। তোর মা কি জেনে আমার কোনো লাভ নাই, তোর মা আমার গায়ে হাত দিয়েছে, আমি আজ থেকে তোকে লাগাবো না, আমি তোকে ছুঁয়েই দেখবো না। তাহলে এটাই তোমার শেষ কথা, তাই তো? হ্যাঁ বললাম তো, তুই আর তোর মা পালা এখান থেকে, আমার চোখের সামনে থেকে চলে যা, না হলে কিন্তু এটা নিয়ে বহুত কিছু হয়ে যাবে বলে দিলাম। ভালো চাষা পালা এখান থেকে। তাহলে তুমি আমার কাপড় তুলে করবে না তো? চলে তো যেতে বলছো, কিন্তু রাত হলে দূরে দূরে বেরাবা।
দরকার নেই আমার তোকে করা, দরকার হলে হ্যান্ডেল মেরে নেবো, তাও ঠিক আছে, তুই পালা এখান থেকে। সত্যি তোমাকে বুঝিয়ে আর পাচ্ছি না। হলো, আমাকে বোঝাইতে হবে না, লো তুই তোর মাকে বোঝাগা। তোর মা কলসি পাড়া নিমকি লিলি এর কাছে ওর কাছে দৌড়ে দৌড়ে বেড়ায়, তোর মাকে বোঝাগা, আমাকে বোঝাতে হবে না। শোন কথা কুকুর বেটা, তোকে আমি বোঝাতেও আসবো না। তোমাকে তুমি বললাম এই বাড়ি থেকে চলে যাও, তুমি যাওনি কেন এখনো? দেখো তোমার ছেলে আমাকে কি বলছে। ই কিরা তুমি আবার এখানে কি করতে এলে? বে, তুই যা মন গেছে তাই করছিস নাকি? বাড়িতে এত ঝামেলা কেন? তুমি যদি বাড়ি থেকে এই ললানি বেগমকে খেতাও তাহলে আর কোনো ঝামেলা থাকে না। শুনলে তোমার ছেলের কথা? সকাল থেকে আমাকে বলছে বাড়ি থেকে পালাও, আমি কোন মুখে থাকবো এই বাড়িতে? হ্যালো, তুই তোর মেয়েকে নিয়ে পালালো? হ্যাঁ গো, তুমি আমার মায়ের সাথে এমন করে কথা বলছো কেন? অনেকক্ষণ ধরে সহ্য করছি, সকাল থেকে যা মন গেছে তাই বলছে মাকে। তোদেরকে আমি কখন থেকে বলছি তুই আর তোর মা বাড়ি থেকে পালা? বে ফটকে, লল্লেউনি বেগমকে তুই কোন মুখে বলছিস বে বাড়ি থেকে পালাইতে? তুমি তোমার এখন এই কথা বলবেই। তুমি যে লল্লেউনি বেগমের সাথে আছো সেটা আমি ভালোভাবে জানি, গোটা পাড়া লোক জানে। ফটকে, মুখ কিন্তু সামলে কথা বলবে। হলো, তুই তোর মাকে সামলালো, আমার কথা ভাবতে হবে না তোকে, আমি মুখ সামলে কথা বলি। বে ফটকে, শাশুড়িকে সম্মান দেওয়া শিখবে? তুই ওকে কি ছোটবেলা থেকে আমি এই শিখিয়েছি? তুমি যে শেখাইছো আর দেখাইছো এমন বাপ কারো হয় না। ওই রাত হলে আমার শাশুড়ি তোমার কাছে একটু কাপড় তুলে দিচ্ছে বলে তুমি আমার হয়ে বলছো না। তুমি আমার শাশুড়ির জন্য পুরো পাগল হয়ে গেছো। ই কিরা এসব কি বলছিস তুই? ঠিকই বলছি আমি, তুমি কি মনে করছো আমি কিছু রাতে দেখতে পাই না নাকি? ই কিরা এসব কি বলছিস? এত গরমে মানুষ মরে গেছে আর তুমি কেন রাতে ঢাকা লাও সব বুঝি আমি। তোমার ঢাকায় যে লল্লেউনি বেগম রাতে ঢুকে পড়ে সেটাও আমি দেখেছি। প্রতিদিন 4-5 বার করে আমার শাশুড়িকে তুমি লাও, আমি সব জানি। বললো তাই দিলো, মাঝে মধ্যে কে ঢিল ছুড়ে, আমি এতদিন বুঝতে পারলাম সাপে কে করে বেটা তুই ছুড়িস। অত কথা বাদ দাও, ওসব বুঝি না বাবা, তুমি বাইরে থেকে খেতাও বলছি লল্লেউনি বেগমকে, নাইলে কিন্তু আমি বাচ্চা থাকবো না, পালিয়ে যাবো। তুমি এবার ঠিক করো, তুমি ছেলে নেবে নাকি ছেলে শাশুড়িকে নেবে? এই কাদা কাকু সাপে কাকু, না মুলে পেট কাটা, না মুলে উলে উঠো। কেন তুই বলতে পারছিস না? কি বলবো আমি? এই কাদা কাকু তুই বল, আমার লল্লেউনি বেগমকে দরকার। এইদিকে ছেলেও তো বলছে পারাবো, বাড়ি থেকে থাকবো না, তাহলে কি করবো আমি? কি বলছি এখনই বল দাও বাবা, আমি কিন্তু বাড়ি থেকে পালা বলেছি। লল্লেউনি বেগম যদি আমাদের বাড়িতে থাকে আমি বাড়িতে থাকবো না, দরকার নেই আমার বাড়িতে থাকার। এই কাদা কুকুর বেটা, দেখছিস না কি বলতে চাইছে? পালা বাড়ি থেকে পালা, তুই বের থেকে বেরো। বাবা তুমি শুধু একবার বল দাও আমাকে মুখ থেকে, তারপর দেখো আমি মুহূর্তেও ঢুকবো না এই বাড়িতে। আমার কিছু বলার নেই, লল্লেউনি বেগমকে ছাড়া আমি বাঁচবো না। তুমি কাদা কি ভাববো, ছেলেকে ছেড়ে দিচ্ছ তবু ছেলে শাশুড়িকে ছাড়ছো না। কি করবো বাপ বল, তোর মা মরে যাওয়ার পর থেকে লল্লেউনি বেগমের মতো আমাকে আর কেউ ভালোবাসেনি। বেশ, তাহলে তোমার এটাই শেষ কথা, তুমি ছেলেকে ছেড়ে দিলে, ছেলের শাশুড়িকে ছাড়লে না। আমার মনে হয় তুমি প্রথম কোনো বাবা, ছেলে ছাড়লে তবু ছেলের শাশুড়িকে ছাড়লে না। কি করবো বাপ, আমার কিছু করার নেই। দাদা তুমি যদি বলো না এর থেকে ভালো মাল আমি তোমাকে নিয়ে দেবো। ই কিরা এসব কি বলছিস তুই? তুমি লল্লেউনি বেগমকে বাড়ি থেকে তাড়াও, আমি আরো ভালো শাশুড়ি থেকে বিয়ে করবো। কিন্তু আমি তোর শাশুড়ি লল্লেউনি বেগমকে ছাড়া বাঁচবো না। এ ধুর কাদা, থাকবো না এই বাড়িতে। ফটকে, তুমি চলে গেলে আমার কি হবে? তুই আর তোর মা দুটো বেগুন লিয়াই দিয়ে ঢোকার কি করবি? মা, ও মা, এবার কি হবে গো? কি আবার হবে? রাত হলে দেখবি করবো করবো করে তো কাপড় তোলা যাবে, ঠিক চলে আসবে রাতে। আর যদি না আসে তাহলে আমার হালহালানিকে মারবে। মা হলো, তুই চুপ করলে আমি দেখছি কি করে যায়। আর হ্যাঁ তুমি শোনো, একটু বাজার যাও, ভালো মন্দ কিছু নিয়ে আসো। কি নিয়ে আসতে হবে বাজার থেকে বলো? একটু মাছের মাথা লেবা। ও বেশ বেশ, আমি বুঝে গেছি কি কি নিতে হবে, থাক তোমাকে আর বলতে হবে না। আমার লাগছে না মা, আমার কি হালহালানি মারবে বলো তো এবার?